আপনার ভালো দেখতে পারে না এরকম বহু লোক আছে না? এই হিংসা করলে অনেক সময় বদনজর লাগে, বদনজর। আপনার ভালো কিছু হতে আরেকজনের জ্বালা পড়া শুরু হয়েছে, এর কারণে অনেক সময় মানুষ ক্ষতিগ্রস্ত হয়। বহুবার এই সূরা পড়ে তৎক্ষণাৎ একেবারে পড়ার সাথে সাথে আমি কার্যকরিতা আমার চোখে বহুবার দেখেছি। আলহামদুলিল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবীকে বলেছেন, তুমি কি জানো আজকে রাতে যে দুইটা সূরা আমার প্রতি নাজিল হয়েছে, যে আয়াতগুলো নাজিল হয়েছে, এইরকম আয়াত কোরআনে আরেকটা নাজিল হয় নাই। আমার বাচ্চার কোনো অসুবিধা হলে মাঝে মধ্যে আমার মিসেস বলতেন যে একটু দোয়া পড়ে ফু দাও তো। আমি আমার মিসেসকে সাথে সাথে বলি, কেন, তুমি দিলে কি সমস্যা? অনেক সময় বাচ্চাকে নিয়ে আসেন, হুজুর একটু তাকে দোয়া পড়ে ফু দিয়ে দেন, একটু পানি পড়ে দেন। আমরা কি দোয়া পড়ি আজকে সেটা আমি আপনাদের সামনে ফ্ল্যাশ করে দিলাম, জানিয়ে দিলাম। আপনার যদি কোনো বিপদ হয়, আজকে অনেক ভাই প্রশ্নে লিখেছেন, অনেক সময় মানুষ বলে, ভাই আমার বাচ্চাটার এই সমস্যা, আমার ওই ওয়াইফের এই সমস্যা, আমার স্বামীর এই সমস্যা, আমার এই সমস্যা। আমরা আল্লাহর কাছে আশ্রয় চাইতে জানি। আপনি কোন আলেমের কাছ থেকে দোয়া দুরূদ পড়িয়ে নিতে পারেন, পানি পড়া নিতে পারেন, তেল পড়া নিতে পারেন, শরীরে ফু দিয়ে নিতে পারেন, এগুলো জায়েজ। রুকিয়া, ঝাড়ফুঁক বলে এগুলোকে, কোরআন আয়াত দিয়ে এগুলো করলে অসুবিধা নেই ঝাড়ফুঁক করা। কিন্তু আপনারা যারা এখানে আছেন সবাই এই আমলটা করতে পারেন। সেটা কি? সূরা ফালাক এবং সূরা নাস আপনারা ঠিকমতো পড়বেন। দেখেন আপনার বাচ্চার কোনো অসুবিধা হয়েছে, আপনি নিজে পড়বেন। কোনো হুজুরি দিয়ে করাতে পারলে ভালো। রাত 10টা বাজে বাচ্চা হঠাৎ কান্নাকাটি শুরু করছে, অস্বাভাবিক, আপনার কাছে মনে হচ্ছে অস্বাভাবিক কিছু, তো আপনি সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস 3 বার পড়ে বাচ্চাকে ফু দেন। যদি আল্লাহর প্রতি ইয়াকিন থাকে আপনার, আল্লাহর শপথ করে বলছি, আমি নিজে আমার জীবনে বহুবার এই 3 সূরা পড়ে তৎক্ষণাৎ একেবারে পড়ার সাথে সাথে আমি কার্যকরিতা আমার চোখে বহুবার দেখেছি। আলহামদুলিল্লাহ। অতএব আপনি যদি ইয়াকিনের সাথে সূরা ফালাক, সূরা নাস, বিশেষ করে এই দুইটা সূরা আর সূরা ইখলাস সহ পড়তে পারলে আরো ভালো। তিনটা সূরা যদি আপনি পড়ে বাচ্চাকে ফু দেন, নিজের শরীরে ফু দেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সূরা ফালাক, সূরা নাস এই দুইটা সূরা পড়ে নিজের শরীরে প্রায় ফু দিতেন, আমাদের আয়েশা রাদিয়াল্লাহু বর্ণনা করেছেন। এইজন্য এই দুইটা সূরা আমাদের পড়া উচিত। সেই সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক সাহাবীকে বলেছেন, তুমি কি জানো আজকে রাতে যে দুইটা সূরা আমার প্রতি নাজিল হয়েছে, যে আয়াতগুলো নাজিল হয়েছে, এইরকম আয়াত কোরআনে আরেকটা নাজিল হয় নাই। গোটা কোরআনে অন্য কোন সূরা, অন্য কোন আয়াত এরকম না, এগুলোর সমকক্ষ না। এরকম বিশেষ ফজিলতপূর্ণ আয়াতগুলো অর্থাৎ সূরা ফালাক, সূরা নাস আজকে রাতে নাজিল হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবীকে বলেছেন, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মধ্যে এই সূরাগুলো দিয়ে ইমামতি করতেন, নামাজে পাঠ করতেন। আমাদের আয়েশা বলেছেন, তিনি এগুলো পড়ে নিজের প্রতি নিজে ফু দিতেন, নিজেকে রক্ষা করার চেষ্টা করতেন। এই জন্য এই সূরাকে বলা হয়, সূরা ফালাক, সূরা নাসকে বলা হয় মুআওয়াযাতান। যেই কোনো সুবিধায় ইয়াকিন পরিপূর্ণভাবে রেখে, আপনার সাধারণ অসুস্থতা হলে অবশ্যই আপনি ট্রিটমেন্ট গ্রহণ করবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ করেছেন, তাদাও, তোমরা চিকিৎসা গ্রহণ করো, অসুখ হলে ডাক্তারের কাছে যাও, চিকিৎসা গ্রহণ করো। ফাইন্নাল্লাহা মা খালাকা দাআন ইল্লা খালাকা লাহু দাওয়া। আল্লাহ এমন কোন রোগ সৃষ্টি করেন নাই, যেই রোগের প্রতিষেধক বা ঔষধ সৃষ্টি করেন নাই, সেটা